বাবা, তুমি আমার খাবারের মতো কয়েন কেন ফেলছো? তুই কত টাকায় বিক্রি করবি বল? হোয়াট দ্য হেল বাবা, আমি তোমার মেয়ে, আর তুমি বাবা হয়ে কিনা মেয়েকে এসব কথা বলছো? তোর টাকা লাগবে না? কত টাকা লাগবে বল? নে নে নে। বাবা, তুমি এসব কি করছো? আমার কোনো টাকা লাগবে না। বাট তুমি এসব কেন করছো আমার সাথে? তোর টাকার খিদা মেটাচ্ছি। অনেক টাকা লাগবে না তোর? তোর অনেক টাকা প্রয়োজন না, তাই দিলাম। বাবা, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর তোমার এইসব করার কারণটা কি? তোর অনেক টাকার খিদা তাই না? কত টাকা লাগবে বল, আমি তোকে সব টাকা দেবো। তুই আজকে অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছিস, বুঝলি? না বাবা, এরকম তো কিছুই না। তোমাকে এইসব কে বলেছে? শোন, তুই যে আজকে একজন বয়ফ্রেন্ড বানিয়েছিস না, সে এখন রংপুর সবচেয়ে খারাপ একটা ছেলে। আর তুই খুব ভালো করে জানিস সে তোকে ইউজ করছে। তার গাড়ি আছে, বাড়ি আছে, এইসব দেখে তুই পাগল হয়ে গেলি। মানে কিসের বিপদ? কিসের বিপদ থেকে বাঁচার কথা বলতেছো তুমি? বুঝছিস, পকেট ভর্তি টাকা আর বাড়ি আর এরকম একটা দামি গাড়ি থাকলে না যে কোনো মেয়ে ইজিলি পটে যায়। আর আমার কাছে যে গাড়িটা আছে এটা দেখলে তো মেয়েরা এমনি দূর থেকে দৌড়াই আসবে। কিন্তু তোর লাইফটা তো ভালোই যাচ্ছে। কত ভালো যাচ্ছে। দেখ, আমি আমার এরকম লাইফ একদমই চাই না। আমি চাই আমার লাইফটা অনেক লাক্সারিয়াস হবে। আর এই লাক্সারিয়াস লাইফের জন্য এরকম একটা বড় বয়ফ্রেন্ড দরকার, বুঝছিস? এই, ওর আমাকে ইশারা দিচ্ছে, হয়তো কিছু বলতে চায়। একবার চিন্তা করে দেখ, পরে আবার কোনো অঘটন যেন না ঘটে। এই, তুই এত বেশি কথা কেন বলিস? তুই বেশি বুঝিস না, ঠিক আছে? আমি আমার লাইফ ভালো মতো বুঝি। এই, ও তো আমাকে ডাকছে, তুই ফোনটা রাখ, আমি ওর কাছে যাচ্ছি। বাই বাই। কি ব্যাপার? তুমি অনেকক্ষণ যাবত আমাকে ইশারা করে ডাকছো, কিছু বলবে নাকি? তুমিও তো এতক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে লাইন মারছিলে। আচ্ছা শোনো না, আমিও সিঙ্গেল আছি। উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? অফকোর্স ইয়েস। কোন মেয়ে না চাইবে তোমার গার্লফ্রেন্ড হতে? আমি রাজি। তাহলে চলো, আমার এই দামি গাড়ির সাথে তোমার একটা দামি ডেটে নিয়ে যাই। এই শোন, তুই যে বাসা যা, আমি তোর সাথে পরে দেখা করবো। যা, চলো। ছি 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 ছি, আমার মেয়ে এরকম কাজটা করতে পারলো? এটা অপরিচিত ছেলের কাছে টাকার লোভে তার গার্লফ্রেন্ড হতে যাবে? না না না, কেউ হতে পারে না। আমি এই ছেলেটার সব ইনফরমেশন বের করবো। ছেলেটা কেমন আমি আজই সব খবর দিব। আর তারপরে আমি ওই ছেলেটার সব ইনফরমেশন নিয়েছি যে ছেলেটা কেমন। সব ইনফরমেশনে জানতে পারলাম ছেলেটার লম্পট, খারাপ একটা ছেলে, দুশ্চরিত্র ছেলে। ও অনেক এরকম কুকর্মে করে বেড়ায়, বুঝলি? আর এইসব থেকে বেঁচে যায় কারণ হচ্ছে ওর বাবা একজন অনেক বড় পলিটিশিয়ান। আজকে তুই অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেলি। বান, তুই একটা কাজ কর, তোর কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, ওখানে গিয়ে দেখ। হোয়াটসঅ্যাপ? দাঁড়াও, কি ব্যাপার? সবাই হাসানকে নিয়ে এত কথা কেন বলছে? আর এইসব কথা মানে কি? কারণ ও গত পরশু কলেজে অনেক বন্ধু বান্ধব নিয়েছিল। সে একটি মেয়েকে নিয়ে, আমি বাবা হয়ে সেগুলো বলতে খুব লজ্জা হচ্ছে। তুই অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছিস। কি বলছো বাবা? তুমি সত্যি বলছো? হ্যাঁ মা, মেয়েটার সাথে অনেক খারাপ কাজ হয়েছে। মেয়েটাকে শেষে কিনা ও রাস্তায় ফেলে চলে গেছে। ভাগ্য ভালো তুই যেদিন অসুস্থ ছিলি, বাসায় পড়েছিলি, সে কলেজে যাসছে, গেলে হয়তো ওই মেয়েটার জায়গায় আজকে তোর এই অবস্থা হতো। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আমি আসলে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। সামান্য কিছু টাকার লোভে পড়ে আমি এত একটা বাজে একটা ছেলের সাথে রিলেশনে চলে গেলাম। আমার তো ভাবতেই অবাক লাগছে আমি কতটা নিচে নেমে গিয়েছি টাকার জন্য। আজকে তোমার জন্য আমি বেঁচে গেলাম। মারে, মান সম্মান তো পরের ব্যাপার। আজকে যদি তোর সাথে এরকম একটা কিছু ঘটে যেত তাহলে আমাদের কি অবস্থা হতো? মা শোন, টাকা পয়সা দিয়ে একবারে ভাববি না। আর বাবা মা যখন বেঁচে আছে, বাবা মা সবসময় তোর পাশে থাকবে। মা ঠিক বলেছো বাবা, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমাকে তুমি কোনো সময় কোনো কিছু কমতি রাখোনি। যখন যেটা চেয়েছি সেটাই দিয়েছো, তারপর আমার লোভ কমেনি। ডে বাই ডে আমার চাহিদা এত পরিমাণে বেড়ে গিয়েছে যে আমি পুরো অন্ধ হয়ে গিয়েছিলাম। কোনটা ভালো কোনটা খারাপ সব কিছুর মধ্যে তফাৎ করা ভুলেই গিয়েছি। কিন্তু বাবা, আজকে তুমি আমাকে রক্ষা করলে। আর ওই মেয়ের জায়গায় যদি আমি থাকতাম, তখন তো আমি কাউকে লজ্জা মুখ দেখাতেই পারতাম না। সবাই আমার উপর ছিচি করতো, আমার মান সম্মান কিছুই থাকতো না। তাহলে তুই আমার মাথা ছুঁয়ে কসম খেয়ে বল, যার কখনো তুই এরকম আজে বাজে ছেলের সান্নিধ্যে যাবি না? মা বাবা,
আমি তোমার মাথা ছুঁয়ে প্রমিস করতেছি আজকে পর থেকে এমন ভুল আমি আর কোনোদিনও করব না। আমি সবসময় তোমার বাধ্য সন্তান হয়েই থাকবো। ঠিক আছে মা, তুই ভালো থাক।